নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আজকের আমি একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ডালের বড়া দিয়ে কুমড়ো আলুর তরকারি। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডাল আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু নুন আর চিনি দিয়ে আমি এটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর এর মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি বড়াগুলোকে ভাজার জন্য। এখন ছোট ছোট করে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ করে বড়াগুলো আমি উল্টে দিয়েছি, আরও আরেক পিঠ করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো। এখন আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি পোস্ত, আদা, জিরে, কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি বাটিতে নিয়েছি ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এটা আমি সর্ষের তেলে করব। তো তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি আলুটা আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আলু আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কুমড়ো আলুর সাথে 7-8 মিনিট মতো ধরে কষিয়ে নেব। তো 7-8 মিনিট আমার কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে এসছে মশলাটা থেকে, পুরোপুরি অনেকটাই রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটাকে 8-10 মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে। তো 8-10 মিনিট পর আমি এটা খুলেছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি, এখনও বাকি রয়েছে। বড়াটা একটু পরে দেব আলুটা সিদ্ধ হলে, কারণ গলে যাবে না হলে। তো এটা আমার হয়ে এসছে। দেখো আলুটা পুরোপুরি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে এটা বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ বড়াগুলো গলে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তো 2-3 মিনিট পর আমি এটাকে খুলেছি। ঝোলটা অনেকটাই কমে এসছে। এখন আমি নুনগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আরও 2 মিনিট একটু ঢাকা দিয়ে নেব। এর মধ্যে তার আগে একটু চিনি আর একটু ভাজা মশলা আমি দিয়ে দেব, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো হয়ে এসছে এটা 2 মিনিট। ঝোলটা এটা এরকমই থাকবে, কারণ বড়াতে ঝোলটা টেনে নেবে। তো এখন আমি এটাকে অফ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার বড়া দিয়ে কুমড়ো আলুর তরকারি। এটি খেতে খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে একবার এইভাবে বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো।